সবক নং ৫৭ নামাজের জিকির সমূহের অর্থ রহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু এবং তার বরকত সমূহ। আসসালামু আলাইনা, সালাম হোক আপনাদের উপর। নামাজের সুন্নাত, মহিলাগণ সিনার উপর হাত বাঁধবে। মহিলারা ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে। পুরুষদের মতো কনিষ্ঠ আঙ্গুলি ও বৃদ্ধ আঙ্গুলি দ্বারা হাতের কবজায় গিরা দিয়ে হাত বাঁধবে না। রুকুর মধ্যে মহিলারা কম ঝুঁকবে। কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন। সুদের লেনদেন লেখা, সুদের লেনদেনের সাক্ষী হওয়া, মিথ্যা বলা। গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে, কিছুদিনের মধ্যে গুনাহ যে অন্যায় তার অনুভূতি লোপ পায় এবং এ ব্যক্তি প্রকাশ্য গুনাহ করতে আরম্ভ করে। আল্লাহ তাআলার মাগফিরাত ও ক্ষমা হতে দূর হয়ে যায়। গুনাহের খারাপি দিল হতে দূর হতে হতে অনেকে কুফরি পর্যন্ত পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। প্রত্যেক গুনাহের কাজে আল্লাহর কোনো না কোনো অভিশপ্ত দুশমনের ওয়ারিস সত্য। পাপী ব্যক্তি যেন আল্লাহর অভিশপ্ত কায়েমের ওয়ারিস হয়ে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে, তাদের স্বভাব চরিত্রের পোশাক পরিচ্ছদ অনুকরণ করবে, তার গণনা ওই কওমের সাথে হবে। অতএব অতি সত্বর তওবা করা প্রয়োজন। গুনাহগার ব্যক্তি আল্লাহর নিকট সম্মানহীন ও অতি জঘন্য ও হীন হয়ে যায় এবং মাখলুকের নিকটও তার কোনো মর্যাদা থাকে না। যদিও লোকেরা তার দুষ্কর্মের ভয়ে অথবা কোনো প্রলোভনে তার সম্মান করে, কিন্তু কারো দিলে তার আজমত থাকে না। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। জিন্দেগিতে গায়েবী ও অদৃশ্যভাবে শুভ সংবাদ জ্ঞাত হওয়া নসিব হয়। ভালো স্বপ্ন দেখতে পাওয়া যায়, যেমন বেহেশতে চলে গেল, যাতে মন প্রফুল্ল হলো এবং আল্লাহ তাআলার সাথে মহব্বত বেড়ে গেল। তার উসিলায় বেশি বেশি নেক আমল করার তৌফিক হয়ে যায়। নেক আমল করার বরকতে মৃত্যুর সময় ফেরেশতাগণ জান্নাত ও জান্নাতের ভিতরসমূহে আল্লাহ তাআলার সন্তুষ্টি খোঁজ খবর শোনান। কোন কোন ইবাদতের মধ্যে এমন ক্রিয়া রয়েছে যে যদি কোনো ব্যাপারে দিলের মধ্যে করা বা না করার মধ্যে স্থির সিদ্ধান্তের সাথে খটকা দেখা দেয়, তা দূর হতে থাকে এবং যে কাজ করলে সম্পূর্ণ মঙ্গল এবং ক্ষতির কোনো আশঙ্কাই নেই, সেই দিকে মনের গতি স্থির হয়। যেমন ইস্তেখারার নামাজ পড়ে দোয়া করলে এরূপ হয়ে থাকে।